এটা মুর্শিদাবাদ জেলা না বর্ধমান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা, জায়গাটা কোথায় বলবো না, থানাটাও বলবো না। একটা ডিমকে কেন্দ্র করে, আজ থেকে 8 বছর আগেকার কথা বলছি, পেপারের হেডলাইন, একটা ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার হয়েছে। শুধু একটা মুরগির ডিম, ও বলছে আমার মুরগির, ও বলছে আমার মুরগির, দিয়ে 11টা মার্ডার। ও ওকে হেসুয়া করে মেরেছে, ও ওকে হেসুয়া করে ছুটাইছে। এটা আমি বানানো গল্প বলিনি। যদি মোবাইল থাকতো আজকে রেকর্ডিং থাকতো, সেই যুগে ইউটিউব ছিল না। এটা আমি 3 বছর আগেকার খবর বলছি। মালদা জেলায় একটা বাচ্চা ছেলে গাছের আম পেড়েছে, তাকে হেসুয়া করে মুসলমান ছুটি দিয়েছে। বাচ্চাটা মার্ডার হয়ে গেল। বাচ্চা ছেলে হেসুয়া করে ঘাড়ে ছুটি দিয়েছে, বাচ্চাটা মারা গেল, গর্দনটা কেটে। কেন? একটা আমের জন্য, একটা আমকে। শুনেলেন, সেই যুগটা সেই যুগ ছিল না। আমাদের বাপদাদাদের যুগ যেটা ছিল, সেটা মিল মোহাব্বত, প্রেম প্রীতি, ভালোবাসার, ভ্রাতৃত্বর যুগ ছিল। যেমন উদাহরণ পাবে, উদাহরণটা দিই, দেখবেন আগেকার যুগে অনেক মানুষের, তাতে হিন্দু হোক মুসলিম হোক, 50 বিঘে 100 বিঘে 150 বিঘে জমি থাকতো। থাকতো না? থাকতো না। গাদা জায়গা, বড় লোক। তাকে এসে গরিব মানুষ বলতো, বাবা মুনিম, আমার জায়গা নেই, ছেলে পিলে দিকে বাস করবো, একটা ঘর করার জায়গা দাও। জায়গা লিবি? ওই পারে আমার 5 কাঠাটা আছে, ওখানে করলিগা, যা ওইটা করলিগা। ঠিক বললাম না ভুল বললাম? এখন তো ভাইকে, মায়ের পেটের ভাইকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এটা হাসির কথা নয়, আমি বাস্তব বলছি, খালি পরিবর্তনটা বলছি। পৃথিবী কিয়ামত যত কচা আসবে, মানুষ তত হিংস্র হবে, জীবজন্তু জানোয়ারে পরিবর্তন হবে। শুনেলে, যারা যুবক আছো, যারা শিক্ষিত আছে, শুনেলে, যারা ফিল্মি দুনিয়াকে ফলো করেন, যারা খেলার দুনিয়াকে ফলো করেন, যারা প্লেয়ার দিকে ফলো করেন, আমাদের মতো মৌলবীদিকে যারা মাদ্রাসা ছাপ মনে করে, তারা শুনে, লিওনেল মেসি বলে একটা মারাত্মক প্লেয়ার আছে আর্জেন্টিনা, কোন ক্লাবে খেলে জানি না, তার খেলাও মাঝে মাঝে ফেসবুকে আসে, দেখতে পাই, ভালো খেলে, তার প্রচুর ফ্যান আছে, ফ্যান ফলোয়িং। কারা? অমুসলিমরা লয়, মুসলিমদের যুবক বলছি। তার বায়োডেটাটা বার করো গুগল থেকে, তিনি কখন বিয়ে করলেন, কাকে বিয়ে করেছে। সে যখন বিয়ে করতে গেছে, তার 5 বছর না 3 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। এটার নাম রিলেশনশিপ, বিয়ের আগে ছেলে। এটা 1 নম্বর গেল। যিনি পৃথিবীর ফুটবল সম্রাট যাকে বলা হয়, 2 জন আছে, একজন হচ্ছে ফুটবল সম্রাট, আর একজনকে বলা হয় ফুটবলের রাজা। তিনি হচ্ছেন প্লে, আর মারাদোনা হচ্ছে সম্রাট। এই দিয়েগো মারাদোনা তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে 9 বছর আগে ছেলে জন্মগ্রহণ হয়ে গেছে। তারা দেখেছে হ্যাঁ আমাদের সংসার করা যাবে, তখন তার মাকে বিয়ে করে এনেছে। ছেলে বিয়ের আগে। যদি বিয়েটা না হতো, সেই মেয়েটা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আপনার কোস্টারিকা, তারপরে আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে, চাইনা থেকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোই পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যতগুলো ছেলে বাস করবে, তারা যদি চায় তার নিজের মায়ের পরিচয়ে বাস করবে। আল্লাহর কসম করে বলছি, শিক্ষিত দিকে বলছি, কাগজ থাকে তা নোট করুন, আমার এই ভাষাটা লকিরের মতো ঘুরবে। আমি মারা যাব, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এই বাচ্চাটা জায়েজ হবে না, এই বাচ্চাটা হারাম থাকবে, হারাম আছে কিয়ামতের সকাল পর্যন্ত। এটা অবৈধ সন্তান, অবৈধ সন্তান। এটাই হচ্ছে ইসলাম, কখনো নয়। যদি বিনা বাপে জন্মগ্রহণ করে, হারাম আওলাদ, হারাম আওলাদ। যদি তার বাপ না থাকে, যদি বলে মা রাস্তায় জিনা করেছে, বাচ্চা হয়েছে, এদের মধ্যে আর এই জানোয়ারদের মধ্যে পার্থক্য নেই। আল্লাহ কিন্তু ইনসান আর জানোয়ারের পার্থক্য বুঝালেন, যে একটা জানোয়ার, একটা গরু পালে চড়তে যায় মাঠে, 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। তোমার বাপ আর মায়ের বিবাহ হয়েছে, নিকাহ হয়েছে, মিলামিশা হয়েছে, তুমি তোমার বাপের সন্তান।
আমাদের অনেক মায়েরা মনে মনে করে ইসলামে ছেলেরা 4টা বিয়ে করতে পায়, মেয়েরা কেন পায় না? ঠিক কিনা বলে না? বলে না, মেয়েরা কেন পায় না? তার বহুত বড় লজিক আছে মায়েরা। যে শিক্ষিত মেয়েদের ব্রেনে এটা ঘুরছে, একটা পুরুষ 2টো বিবি রাখতে পাবে, কিন্তু একটা মেয়ে কেন 2টো স্বামী রাখতে পাবে না? তার বহুত বড় একটা হিস্ট্রি আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল নারী হাজির হলো, তারা পর্দার মধ্যে আছে। কি ব্যাপার? বললে নারীদের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে যে একটা পুরুষ, তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না, এখন কিন্তু কেউ যদি বলে এই বাচ্চাটা আমার নয়, নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে যদি অস্বীকার করে, ডিএনএ পরীক্ষা করলে, রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। ঠিক কিনা কথা বলে? ধরা পড়ে যাবে যে এই বাচ্চাটা মধ্যে তোমার রক্ত আছে, তোমার ডিএনএ আছে, ধরা পড়ে যাবে পরীক্ষা করলে সায়েন্সে। আমার ভাই, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মেয়েরা কেন 2টো স্বামী রাখতে পাবে না? তিনি অবাক হলেন, বললেন কালকে উত্তর দেব। তিনি পেরেশান, উত্তর জানা নেই। নতুন মসলা এসে দাঁড়িয়ে গেল চোখের সামনে। তিনি বাড়িতে খানা খাচ্ছেন। তিনার মেয়ে বললেন, বাবা আপনি এত পেরেশানির হালতে আছেন কেন? বললে আমার কাছে এমন একটা মসলা দাঁড়িয়েছে, আমি যার উত্তর খুঁজে পাই। বলে কি? বলে মেয়েরা এই প্রশ্ন করেছে কেন একটা পুরুষ 2টো স্ত্রী রাখতে পায় ইসলামী শরীয়তে, 4টা বিয়ে করতে পাবে, কেন একটা মেয়ে 4টা বিয়ে করতে পাবে না, 2টো স্বামী রাখতে পাবে না? তিনার মেয়ে বললে, আব্বা আমার কাছে পাঠিয়ে দাও মেয়েদিকে। তারপরের দিন মেয়েরা পর্দায় এসে দাঁড়িয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে, আমার মেয়ের কাছে পাঠিয়ে দাও এদিকে, সে উত্তর দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে এত ব্রিলিয়ান্ট ছিলেন, তিনি বললেন, সবারই হাতে একটা করে কটোরা দিয়েছেন, বাটি। বললে তোমরা নিজের নিজের স্তনের দুধ বার করে নিয়ে এসো। সবাই বার করেছে, একটা পাত্রের মধ্যে ঢালা হলো। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বার করে নাও। বললে এটা কি করে সম্ভব? এটা তো আর সম্ভব নয়, দুধগুলো মিশে গেছে। বললে ওরে নেমো খারাম মেয়েরা, একটা স্ত্রী যদি 2টো স্বামী রাখে, স্বামীর পেটে বাচ্চা পয়দা হয় না, নারীর পেটে হয়। তোমার পেটে যদি বীর্য যায়, বাচ্চাটা কার? এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। তাই ইসলামে 2টো বিয়ে জায়েজ নাই। একটা নারীর 2টো স্বামী রাখতে পাবে না, কিন্তু একটা স্বামী যদি 2টো স্ত্রী থাকে, প্রথমের সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চা হবে ওরই হবে, দ্বিতীয়টার সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চাটা হবে ওই একটা স্বামীরই। 4টা বইয়ের মধ্যে 4 জনের বাচ্চা একটা স্বামীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে সন্দেহ নেই। কিন্তু একটা স্ত্রীর সঙ্গে যদি 4 জন মিলামিশা করে, বাচ্চা কার? জানোয়ারের মতো পরিণত হয়ে যাবে। যেমন একটা ছাগলকে 5টা পাঁঠা যদি মিলামিশা করে, কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন? জানোয়ারের মতো হয়ে যাবে। ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে ঈমানদার করেছে। একবার আলহামদুলিল্লাহ বলুন। চলুন এরপরে আরেকটু আগে যাই। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, আজকে মুসলমানদের ছেলে, আজকে তারিখ কত? ইংরেজি তাড়াতাড়ি বলুন, আপনারা বলুন। 28। আজকে ইংরেজি 28 ডিসেম্বর, কালকে 29, পরশু 30, তারপরের দিন 31, তারপরের দিন রাত পোহারি 1 জানুয়ারি। আমার উত্তর 24 পরগনায় জলসা আছে 1 জানুয়ারি, গোবরডাঙ্গা। আপনাদেরকে বলে যায়, এই 1 জানুয়ারি 25 ডিসেম্বর অনেক মুসলমানদের হারামখোর, তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে, কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে। মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে 1 জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে, এরা দল বেঁধে রেডি হয়ে আছে। কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেলেছে, কেউ বক্স ভাড়া করেছে, কেউ বলেছে ভরতপুরের মাঠে করব, সালারের মাঠে করব, কেউ বলেছে সালারের বাস স্ট্যান্ডে করব। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে, আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই 2টো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আরবি মাস, প্রথম মাসের নাম কি? তাড়াতাড়ি বলেন। মুহররম। আচ্ছা, আমরা মৌলবীরা বলেছি মুহররম মাসের 1 তারিখে ফিস্টি করবি,
কথা বলে না? কোনো মৌলবি কোনো ইমাম মসজিদে বায়ান করেনি মুহররম মাসের 1 তারিখে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ফিস্টি করবি। কেন? এটা ইসলামী শরীয়ত নয়, কালচার নয়। 1 জানুয়ারি 25 ডিসেম্বর এগুলো ইহুদি নাসারাদের কালচার। মুসলমান আজকে তুমি নিজের কালচার করে নিয়েছো, নিজের আখলাক আর চরিত্র করেছো। যে সমস্ত মা বাবারা এখানে বসেছেন আমার বয়ান শুনছেন, আল্লাহকে ভয় করার জন্য এসে বসেছেন, দিন কোরআন আর হাদিসের কথা শুনতে এসেছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি ছেলে ফিস্টির জন্য পয়সা চাই, পিকনিকের জন্য পয়সা চাই, যে মা বাবা বলবে মৌলবীর কথা শোনা যাবে না, এলে 500 টাকা লে ফিস্ট করে আয়, সেই মা বাবার থেকে বড় পাপী কেউ নয়। কোন বাপ যদি বলে 1 জানুয়ারি ফিস্ট করে আয়, কোনো অসুবিধা নেই, মৌলবীর কথা শোনা যাবে না, তুমি যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো, আল্লাহর কসম তুমি পদভ্রষ্ট, লিখে নিয়ে যাও। তুমি যদি মসজিদে 5 কাতারে তাহাজ্জুদ পড়ো, তুমি পদভ্রষ্ট, এটা কেউ কাটতে পারবে না। যেহেতু তুমি কোরআনকে অস্বীকার করেছো, নবীজির আদর্শকে অস্বীকার করো, যে নবীজিকে আমার আল্লাহ বললেন এরা পদভ্রষ্ট, ইহুদি আর নাসারা দিকে তার কালচারকে তুমি আখলাক চরিত্র বানিয়েছো। হাজার হাজার মুসলমান যুবক এই দিনে মদ্যপান করে, ফিস্ট করে, পিকনিক করে, কষ্ট লাগে, আমাদিকে দিয়ে দোয়া করায়। জায়গার নাম বলবো না, বর্ধমানে অজয় নদীতে এর আগের বছর 1 জানুয়ারি মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে ছেলে মেয়েকে নিয়ে। আহা, কোচি বাচ্চা মেয়ে 10 বছরের গোসল করতে গেছে, পানিতে বালির মধ্যে পানি ডুবে মারা গেল। তার পরিবার ফিস্টি করতে গেছে, মা বাপ মজা করে রান্না করছে, সেই রান্নাটা, সেই ডিজে বাজানোটা কান্নায় আল্লাহ পরিবর্তন করেছে। তোমার চিন্তাধারা আছে ইসলামে গান বাজনাকে হারাম করা হয়েছে। যারা গান বাজনায় মত্ত হয়, যারা গান বাজনা করে, যারা গান বাজনার দিকে যায়, যারা ফিল্মের দিকে ঝুঁকে যায়, যারা নোংরা ফিল্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহ তাদেরকে লিলজ্জা করে দেয়, তাদের হায়া শরম নষ্ট হয়ে যায়, তাদের লজ্জা শরম নষ্ট হয়ে যায়, এবং তাদের দিলগুলো মুর্দা হয়ে যায়। আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দেয়। যারা পাপেতে লিপ্ত হয় আর জিদ করে করে যারা পাপ করে, আল্লাহ আমাদেরকে যেন সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন সমস্ত পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে। তা না হলে আমার ভাই, আপনি মরণের পরে বুঝতে পারবেন আপনি বুঝতে পারেননি। যারা টেকনোলজি দেখছেন আজকে কষ্ট লাগে, শুনেলেন ভারতবর্ষে কোনো মুসলমানের দুশ্মন কোনো অমুসলিম নয়, আমাদের ঘরের ভেতরে আমাদের দুশ্মন ঢুকে আছে। আজকে বলুন, এতগুলো লোক বসেছেন আপনারা, ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে আল্লাহ রেখেছে, আপনি জানেন কেন? এটা শিক্ষার দ্বারা রাখা হয়েছে, এডুকেশনের দ্বারা রাখা হয়েছে। আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। আজকে আপনার কাছে কলম নেই, টাকা আছে, আজকে আপনার কাছে পয়সা আছে, শক্তি আছে, কিন্তু আপনার কাছে কলম নেই, মানে আপনার কাছে শিক্ষা নেই। আপনার কাছে শিক্ষা না থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না, টাকার দ্বারা এগোনো যায় না।